নদী তো দেখতে কত সুন্দর, আর হাঁসগুলো কেমন মনের আনন্দে তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরও যদি অভাব না থাকতো, আর মা বাবা যদি আমাকে নিয়ে এইভাবেই ঘুরে বেড়াতো, তাহলে কতই না ভালো হতো। মা, কোথায় তুমি? ও মা, আমাকে বাঁচাও। ভয় পেও না পুচকি, আমি তোমার কোনো ক্ষতি করব না, ভয় নেই। কি আপনি? আর আপনি জলের নিচে কি করছেন? তুমি আমাকে চিনবে না, আমি জল পড়ি। এই ছোট্ট একটা গ্রাম হরিনাথপুর, আর এই গ্রামের ভেতর একটা নদী ছিল। হ্যাঁ, সেই নদীর কথা শুনলে সবাই ভয় পেত, কারণ সবাই বলতো নদীতে নাকি এক জলপরী বাস করত। এই গ্রামের প্রায় সব মানুষই কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। বলতে গেলে গ্রামে শুধু একজন মানুষই ধনী ছিল, আর সে হল মোড়ল মশাই। মোড়ল মশাই মোটেও ভালো মানুষ ছিলেন না। সে সবসময় চাইত গ্রামের সবাই যেন এমন গরিবই থাকে। এদিকে গ্রামের সবথেকে গরিব চাষি হলেন রামু। স্ত্রী আর ছোট্ট একটা মেয়েকে নিয়ে রাম সংসার। সারা দিন রামু মাঠে কাজ করত, আর স্ত্রী কচু শাক বিক্রি করত। এভাবে দুজনের রোজগারেই তাদের সংসার কোনো রকমে চলছিল। একদিন সকালবেলা, আর কতদিন এভাবে সংসার চালাবো আমরা? মেয়েটাকে নিয়ে শাক ভাত খেয়ে কোনো রকমে দিন পার করছি, কিন্তু জীবনটা তো অল্প দিনের নয়। এভাবে কতদিন চলবে? দুঃখ করো না তো, ওপরওয়ালা একদিন আমাদের দুঃখের দিন নিশ্চয়ই দূর করবেন। তা তো জানি, কিন্তু ছোট মেয়েটাকে কি প্রতিদিন শাকভাত খাওয়ানো যায়? আমি তো বাবা, আমার কষ্ট হয়। তা তুমি ঠিকই বলেছ, তবুও দেখো মেয়েটা কত খুশি। মেয়েটার মুখ দেখলে যেন সব কষ্ট দূর হয়ে যায়। নাও এবার খাও, খেয়ে মাঠে যাও, আমিও বেরোব। মা, আমিও যাব তোমার সাথে। মা, তুই গিয়ে কি করবি? তোকে কষ্ট করতে হবে না, যা করার আমরাই করব, তুই বাড়িতেই থাক। তাহলে আমি একা বাড়িতে কি করব? আমার একা থাকতে ভালো লাগে না। তুই লেখাপড়া করবি, অনেক বড় মানুষ হবি, আর আমাদের অভাব দূর করবি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। পুচকির মা, আমি মাঠে গেলাম। ঠিক আছে, যাও, আমিও আসছি। দেখি কোনো শাক পাই কিনা, না হলে আবার মেয়েকে নিয়ে না খেয়ে থাকতে হবে। সারাদিন রামু মাঠে কাজ করে, আর স্ত্রী শাক বিক্রি করে। যা পায় তা দিয়ে তাদের অন্ন জোগাড় করে। এদিকে তাদের একমাত্র মেয়েটা তাদের পথের দিকে তাকিয়ে থাকে, কখন মা বাবা ফিরে আসবে বাড়িতে। মা, তুমি এসেছ? হ্যাঁ রে মা, এসেছি। দেখ, তোর জন্য মাছ নিয়ে এসেছি। আজ মাছ ভাত খাবি আমার পুচকি। মা, জেনেছ মা? তাহলে তো আজ পেট ভরে ভাত খাব। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা কর, আমি রান্না করে তোকে খাইয়ে দেব। যা, খেলা কর গিয়ে। আচ্ছা, ঠিক আছে মা। পুচকি, কি করছিস মা? আমাকে এক গ্লাস জল দে তো। হ্যাঁ বাবা, এক্ষুনি নিচ্ছি। বাবা, জানো, আজ আমরা মাছ ভাত খাবো। মা বাজার থেকে এত বড় একটা মাছ এনেছে। তাই নাকি? কি গো বুচকির মা, মেয়ে কি বলছে? হ্যাঁ গো, আজ একটু শাক বেশি পেয়েছিলাম, তাই বেশি টাকায় বিক্রি করেছি। ভাবলাম মেয়েটা রোজই তো শাক দিয়েই ভাত খায়, তার জন্যই একটা মাছ নিয়ে এলাম। ভালো করেছ। আমাদের তো আর রোজ রোজ মাছ ভাত খাওয়া হবে না, এমন ভাগ্য আমাদের নেই।
তাও যদি মেয়েটা একটু খুশি থাকে। আহা, কি করছো? মাছের মাথাটা আমাকে কেন দিয়েছো? মেয়েকে দাও। এই নে মাছের মাথাটা তুই খা। বাবা, তুমি খাও, আমি অন্য একটা দিয়ে খেয়ে নেব। না রে মা, তুই খা, মন ভরে খেয়ে নে। প্রতিদিন তো আর মাছ কিনতে পারি না, এটা তুই খা। তুমিও নাও একটা, আর তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। রাতের খাওয়া শেষ হলে সবাই ঘুমিয়ে পড়ে। সকাল হলে প্রতিদিনের মতো পুচকিকে রেখে তার মা বাবা কাজে চলে যায়। প্রতিদিন মা বাবা আমাকে একা রেখে চলে যায়, কিন্তু আমার তো বাড়িতে থাকতে ভালো লাগে না। আমি কবে বড় হব? তবেই মা বাবার কষ্ট দূর হবে। যাই, একটু নদীর পাড়ে গিয়ে বসি, তাহলে হয়তো ভালো লাগতে পারে। বাহ, নদী তো দেখতে কত সুন্দর, আর হাঁসগুলো কেমন মনের আনন্দে তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরও যদি অভাব না থাকতো, আর মা বাবা যদি আমাকে নিয়ে এইভাবেই ঘুরে বেড়াতো, তাহলে কতই না ভালো হতো। মা, কোথায় তুমি? ও মা, আমাকে বাঁচাও। ভয় পেও না পুচকি, আমি তোমার কোনো ক্ষতি করব না, ভয় নেই। কি আপনি? আর আপনি জলের নিচে কি করছেন? তুমি আমাকে চিনবে না, আমি জলপরি, এই জলের নিচেই থাকি। আপনি জলপরি? খুব সুন্দর নাম তো, কিন্তু আপনি জলের উপরে উঠে এসেছেন কেন? আপনি কি আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ, তুমি দেখতে খুব মিষ্টি। তোমার দুঃখ দেখে আমি জলের নিচে থাকতেই পারলাম না। তাই বুঝি। তবে কি আপনি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ, আমি তোমাদের সাহায্য করব। তোমাদের মতো গরিব দুঃখীদের সাহায্য করতে আমার খুব ভালো লাগে। সাহায্য করব তোমাদের। তাহলে আমার মা বাবাকে আর কষ্ট করতে হবে না? না, এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তোমার মা বাবাকে কষ্ট করে কাজও করতে হবে না। তোমার বাবা হবে এই গ্রামের সবথেকে ধনী মানুষ। আমরা ধনী হতে চাই না, শুধু আমাদের অভাব দূর করার একটা ব্যবস্থা করুন। আমার মা বাবা তাতেই খুশি হবে। আচ্ছা, ঠিক আছে। আমি তোমাকে যেটা দেব সেটা তুমি গ্রামের গরিব মানুষদের মাঝে বিলিয়ে দেবে, তাতে সবার অভাব দূর করবে, ঠিক আছে? এই নাও পুচকি, এগুলো নিয়ে তুমি গ্রামের মানুষদের অভাব দূর করে নাও। ঠিক আছে, দাও, আমি এগুলো নিয়ে গিয়ে মা বাবাকে বুঝিয়ে বলবো। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি। এইবার তাহলে আমি যাই? হ্যাঁ, যাও, আর কখনো কিছু দরকার হলে এখানে এসো। ঠিক আছে। এদিকে রামু ও তার স্ত্রী বাড়িতে এসে পুচকিকে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর পুচকি স্বর্ণের থলে হাতে বাড়িতে আসে। ওই তো, পুচকি, কোথায় গিয়েছিলি মা? কোথায় ছিলি এতক্ষণ? আমরা কত চিন্তা করছিলাম। মা, বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই একটু নদীর পাড়ে গিয়েছিলাম। তাই বলে ওই নদীর ধারে, যেখানে বড়রাও যেতে ভয় পায়? আর তোর হাতে ওটা কি? কোথায় পেয়েছিস ওটা? মেয়েটাকে বউ না তো ঘরে নিয়ে চলো, তারপর দেখি ওটা কি। হ্যাঁ, তাড়াতাড়ি ঘরে চল, আর খবরদার কখনো ওই নদীর ধারে আর যাবি না। এবারে বল, ওই থলি তুই কোথায় পেলি, আর ভেতরে কি আছে? মা, ও মা, জলপরি আমাকে এগুলো দিয়েছে। জলপরি এইগুলো তোকে দিল, আর তুই নিয়ে চলে এলি? যদি কিছু একটা হয়ে যেত? মা জানো, জলপরি বলল, এইগুলো দিয়ে আমাদের অভাব দূর করা যাবে, আর সেই সাথে গ্রামের মানুষেরও অভাব দূর করা সম্ভব। তাই তো আমি নিয়ে এসেছি। কি আছে ওর মধ্যে? আহ, খুলে দেখলেই তো হয়, খুলে দেখো না। ওমা, এই তো দেখছে খাঁটি স্বর্ণ। কই দেখি। তাই তো, এখানে তো অনেক স্বর্ণ রয়েছে। দে, ওগুলো তোর বাবার চেছি দে। শোনো, এই গ্রামে আমাদের মতো আরও অনেক গরিব আছে, তাই আমার মনে হয়
এখান থেকে আমরা কিছু রেখে বাদবাকি সব গরিবদের মাঝে বিলিয়ে দিলেই ভালো হবে। এতে আমাদের মতো ওদের অভাবও দূর হবে আর গ্রামের সবাই সুখে থাকবে। হ্যাঁ, তাহলে এখনই যাও, এগুলো গ্রামের মানুষকে দিয়ে এসো, যাও। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। জলপুরীর দেওয়া মুদ্রা পেয়ে কয়েকদিনের ভেতরে গ্রামের মানুষের অভাব দূর হয়ে যায়, যার ফলে গ্রামের মানুষ সাহায্যের জন্য মোড়লের কাছে যাওয়া বন্ধ করে দেয়। এতে মোড়ল চিন্তিত হয়ে পড়ে। পরে মোড়ল বিষয়টা জানার জন্য তার চাকর কানুকে নিয়ে গ্রামের মধ্যে ঘুরে খোঁজ নিতে থাকে। কারো দেখেছিস গ্রামের মানুষদের মধ্যে এই কয়টা দিনে কতটা পরিবর্তন এসেছে? কেউ আর আমার কাছে কাজের জন্য যাচ্ছে না, তবু সবাই খুব ভালোই চলছে। তাই তো দেখছি সাহেব, কারও কোনো অভাব আছে বলে মনে হচ্ছে না সাহেব। খবর নে কিভাবে এসব হলো। গ্রামের মানুষের অভাব না থাকলে কেউ আমাকে আর মান্য করবে না। কিছুতেই ওদের অভাব দূর করা চলবে না। আজ রাতের মধ্যেই আমার খবর যাই। ঠিক আছে সাহেব, আজ রাতেই সকল খবর জোগাড় হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। জানো তো পুচকির মা, আমাদের মেয়েটা না খুব ভালো। দেখো কিরকম বুদ্ধি করে জলপুরি দেওয়া স্বর্ণ মুদ্রাগুলো গ্রামের গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিতে বলল। ভাগ্যিসী মোড়ল নদীর জলপরীর কথা জানে না, জানলে যে কি করত। হ্যাঁ গো হ্যাঁ, মেয়ে আমার অনেক ভালো মনের মানুষ হবে। আর ওই মোড়ল তো একটা বদমাইশ লোক, কারও ভালো দেখতে পারে না। তার মানে ওই জলপরী ওদেরকে স্বর্ণ মুদ্রা দিয়েছে। যাই সাহেবকে বলি গিয়ে যাই। কিরে কানু, তোকে যে খবর নিতে বলেছিলাম নিয়েছিস? হ্যাঁ সাহেব, নিয়েছি। তা আগে কেন বলিসনি বল? খবর কি বল, কি করে গ্রামের মানুষ তাদের অভাব দূর করল? সাহেব, গ্রামের মানুষের অভাব দূর করেছে ওই জলপরী। নদীতে নাকি জলপরী থাকে, সেই তাদের স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছে সাহেব। হয় নাকি জলপরী ওদেরকে স্বর্ণ মুদ্রা দিয়েছে? তাহলে আমিও যাব জলপরীর কাছে, তারপর জলপরীর কাছ থেকে অনেক স্বর্ণমুদ্রা নিয়ে আসব। চল এখনই জলপরীর কাছে চল। ঠিক আছে সাহেব, চলুন। জলপরী, এই জলপরী, কোথায় তুই? তুই আমার সামনে আয়। আপনি আমাকে এভাবে ডাকছেন কেন? কেন ডাকছি জানিস না? তুই গ্রামের সবাইকে স্বর্ণমুদ্রা দিয়েছিস, আমাকেও দে। আমি সবার চাইতে বড়লোক হতে চাই। আমি কোনো ধনী আর অর্থবিকে স্বর্ণমুদ্রা দিই না। তাহলে তুই কি আমাকে দিবি না? না, দিব না। যখন স্বর্ণমুদ্রা দিবি না, দেখ আমি তোর কি হাল করি। মোড়ল অর্থের লোভে পাগল হয়ে জলে নেমে জলপরীকে মারতে যায়। তখনই জলপরী জাদু করে মোড়লকে ডুবিয়ে নিয়ে যায়। মোড়লের এই অবস্থা দেখে তার চামচা কানও দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অতি লোভের কারণে মোড়ল তার জীবনটাই হারিয়ে ফেলে। কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। মোড়লের সঙ্গে এই কথাটা একদমই মিলে যায়। মোড়ল মরার পরে গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।